Welcome to another new video of Norway. তো নরওয়ে নিয়ে এই ভিডিওটা আমি করব ভাবলাম, কারণ আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব কিরকিনেসে। তো 2023-এর 19শে জানুয়ারি আমরা কিরকিনেসের জন্য রওনা হয়েছিলাম। আমরা অসলো হয়ে কিরকিনেসে গেছিলাম। কিরকিনেস হচ্ছে নরওয়ের একদম ওপরে, নর্থ ইস্টার্ন পার্ট, আর ওটা বর্ডার শেয়ার করে রাশিয়ার সঙ্গে। তো ভাবো ম্যাপটা, স্ক্যান্ডিনেভিয়া নরওয়ে ম্যাপটা ভাবো, তার ওপরে আমি লাস্টে একটা ম্যাপ অ্যাটাচ করে দিয়েছি। এই যে এসএসএ করে আমরা কিরকিনেসে পৌঁছে গেলাম। তো এই ট্রিপটা ভীষণ স্পেশাল ছিল, কারণ এটা অনেক পড়াশুনো করে, প্ল্যান করে, ট্রিপ অ্যাডভাইজার ঘেটে, গুগল ম্যাপস ঘেটে আমরা করেছিলাম। যাই হোক, তো এই ট্রিপটা আমাদের সাহায্য করেছিল দীপমালা, আমার একটা ছোট বোন। ওর কাছ থেকে অনেক সাজেশনস পেয়েছি, আর ও আমাকে খুব সাহস জুগিয়েছিল যে এই ঠান্ডায় যাও, কোনো অসুবিধা হবে না। আমি ভীষণ স্কেপটিক্যাল ছিলাম, বিকজ ইট ওয়াজ আ মান্থ অফ জানুয়ারি দ্যাট উই ডিসাইডেড টু গো টু নরওয়ে। তো নরওয়েতে তো ভীষণ ঠান্ডা, আর কিরকিনেস হচ্ছে আর্কটিক সার্কেলের ওপরে। তো যাই হোক, আমরা কিরকিনেস চুজ করেছিলাম বিকজ কিরকিনেস হচ্ছে একটা জায়গা যেখান থেকে খুব ভালো নর্দার্ন লাইটস দেখা যায়। আমাদের এই ট্রিপের মেন উদ্দেশ্য ছিল নর্দার্ন লাইটস দেখার, যেটা আমরা পরপর 4 দিন দেখেছি। সেটা আমি পরে ব্লগে নিয়ে আসবো, কোনো একটা ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব। তো এখন যে ভিডিওটা তোমরা সামনে দেখছো সেটা হচ্ছে কিরকিনেস এয়ারপোর্টে। কিরকিনেস এয়ারপোর্টে ফ্লাইটটা নেমেছে, এই যে সব লোকজন নামছে, আর পুরো বরফে মোড়া এয়ারপোর্ট। আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি যে কিভাবে নামবো, পড়ে যাব না তো। আর পাইলট অ্যানাউন্স করলো কি বাইরে -17। তো ভাবো, আমি শুনেই ঠকঠক করে কাঁপছি। এখানে সঞ্জিত আমাকে বলছে কোনো ব্যাপার না, চলো, এমন কিচ্ছু ঠান্ডা নয়, এসব বলছে, আমাকে মোটিভেট করার চেষ্টা করছে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম। যাই হোক, কিন্তু একটা জিনিস দেখলাম যে খুব একটা কষ্ট হলো না। বাইরে যে ভিডিওটা আমি যখন নিচ্ছিলাম তখন আমার হাত পুরো জমে যাচ্ছিল, কিন্তু আই ডিডন্ট ওয়ান্ট টু মিস দ্য চান্স, বিকজ এই টাইমটা তো আমি আর ফিরে পাবো না। তো আমি ভিডিওটা খুব কষ্ট করে করছিলাম, কিন্তু দ্য মোমেন্ট উই এন্টার দ্য এয়ারপোর্ট ইট ওয়াজ ইনসুলেটেড অ্যান্ড ভীষণ কমফর্টেবল। তো যাই হোক, তখন অলরেডি রাত 9টা, 9:30 মতো বেজে গেছিলো। তো ওখান থেকে আমরা লাগেজ কালেক্ট করে নিয়ে আমরা কিরকিনেস শহরে যাব। তো কিরকিনেস শহরে যাওয়ার জন্য অনেক কিছু কনভেন্সি আছে। আমরা বাসটা নিয়েছিলাম বিকজ ইটস ইকোনমিক্যাল, কারণ এমনিতে স্ক্যান্ডিনেভিয়া কান্ট্রিজগুলো ভীষণভাবে এক্সপেন্সিভ। তো এই দেখো, এই ফ্লাইটটা থেকে আমরা নামলাম, নেমে এইবার আমরা এই এয়ারপোর্টের ভেতরে যাব। তোমাদেরকে এয়ারপোর্টের ভেতরেও ক্লিপটা দেখাবো। বাইরে প্রচুর বরফ, আর কি বলবো, বরফ নিয়ে এই যে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকছি, আর এই যে দরজাটা খুলে গেল, একদম কমফোর্টেবল, কোনো ঠান্ডা লাগছে না, কিচ্ছু না, ভীষণ ভালো লেগেছে। আমরা ওয়েট করছিলাম আমাদের লাগেজগুলোর জন্য। লাগেজগুলো আসার পরেই আমরা ওখান থেকে ব্যারন্স বাস করে আমরা কিরকিনেস শহরে চলে গেছিলাম। তো আমাদের অনেক রাত হয়ে গেছিল যেতে। এই যে এটা কি বলো তো, কি অ্যানিমাল, কমেন্টে জানিও। আর এই যে ব্যারন্স বাস, এই বাসটা করেই আমরা শহরটায় চলে গেছিলাম। কিরকিনেস এয়ারপোর্ট থেকে আমরা শহরে গেছিলাম কিরকিনেসে। কিরকিনেসে না অনেক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেরও অনেক স্মৃতি, ওখানে অনেক কিছু রয়েছে, সেগুলো আমি পরে শেয়ার করব। তো এখন দেখো, এই যে আমরা কিরকিনেস শহরে চলে এসেছি এয়ারপোর্ট থেকে, আর এটা আমাদের হোটেল, স্ক্যান্ডিক হোটেল। তো এই রাত্রিবেলা আমরা তখন চেক ইন করছি, এখানে আরও অন্য লোকেরা। তাই এই যে স্ক্যান্ডিক হোটেলটা, আর এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। আর বাইরেও কিছু ক্লিপস, এই যে এটা দেখো, আমরা জানলার বাইরে ছবিটা ভীষণ সুন্দর, আর কি বলবো, মানে পুরো বরফে মোড়া। এই যে ম্যাপটা বলেছিলাম না, অ্যাটাচ করে দিয়েছি, এটা দেখা অ্যাটাচ করে দিয়েছি। ভালো থেকো, বাই বাই।